আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এদিকে বিশ্বের বিভিন্ন নেতারা অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করা এখন সময়ের অপেক্ষা মাত্র। দলীয় প্রধান তারেক রহমান শুক্রবার রাজধানী নৌবাহিনী কোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশানে নিজ কার্যালয়ে যান তিনি। নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকবে। বলেন, এ বিজয় গণতন্ত্রের। This is a gracious gesture, and of course, as the global leaders continue to pour with congratulations and greetings, we'll of course ensure it's reciprocal, and our leader will respond in due. এদিকে নির্বাচন কমিশনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার ভার নিশ্চিত করেছে জনগণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। অন্যদিকে নিজ নিজ এলাকা থেকে নির্বাচিত হয়ে আসা দলের স্থায়ী কমিটির সদস্যরা আসেন গুলশান কার্যালয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পরে এবারে সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সাম্য এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রাখতে চায় বিএনপি। সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই, গণমাধ্যমের সহযোগিতা চাই, সমাজের, রাষ্ট্রের যে যেখানে আছেন, সমাজে যারা দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন, সকলের সহযোগিতা চাই একটি শক্তিশালী সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার এবং সুশাসন প্রতিষ্ঠা। এদিকে ঠাকুরগাঁও থেকে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইন শৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই ধারাবাহিকতা আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করি। বিমানবন্দর থেকে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান মহাসচিব। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। তাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।